বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে: সাত সাপ আসবে, দ্বিতীয় পর্বে ইজতেমা হবে। মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। বিশ্ব ইজতেমাকে ঘিরে হয়েছে যত হত্যা আর সংঘাত, এখনো উত্তাল রাজপথ, চলছে সমাবেশ আর প্রতিবাদ। সারা দেশে তুলছে নিষিদ্ধের দাবি, জুবায়ের পন্থী ভাইয়েরা সমাবেশ করে গরম করছে শহর নগর, হুঙ্কার দিচ্ছেন তারা। কে কার কথা শুনে? সাতপন্থীরা ব্যস্ত কাজে আপন মনে। তারা সমাবেশ করবে না, কারণ যাই না এটা তাবলিগের শনি। সাতপন্থীরা বলে তারা রাজনীতি করে না, করে দাওয়াতের কাজ। তাবলিগ জামাতের সাথে মানাই না কবু এই ধরনের সমাজ। সকল রাজনৈতিক দলের লোক আসবে এই তাবলিগ জামাতে, আল্লাহ রাসূলের পথে দাওয়াত দিবে সবাই মিলেমিশে একসাথে। এটা অরাজনৈতিক সংগঠন যার বিস্তার সারা দুনিয়া জুড়ে। সাতপন্থীরা বলে, কেন নষ্ট করব এমন মহান কাজ রাজনীতি করে? সাতপন্থীরা বলে, আমরা রাস্তায় মিছিল মিটিং করবে না, আল্লাহর সাহায্যই বড়, তারা আল্লাহর উপর আস্থা হারাবে না। সকল সাথী ভাইদের বলেন, ইস্তেকামত এর মাধ্যমে মেহনত করেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন, একটু ধৈর্য ধরেন। সাত সাপ আসবে, দ্বিতীয় পর্বে ইজতেমা হবে, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তাদের, দেশের সরকারের অবাধ্য হবেন না। সাত সাপ আসবে, দ্বিতীয় পর্বে ইজতেমা হবে, কার্যক্রম চলছে। এদিকে জুবায়ের পন্থীরা সারা দেশে নিষিদ্ধের দাবি করছে। সাতপন্থীরা বলে, সরকার যদি দুই পক্ষের মুরব্বিদের নিয়ে বসেন, আল্লাহর ফজলে তাবলিগ জামাতের সুন্দর সমাধান করতে পারবেন। তাবলিগের কাজ হলো নরম গলায় আল্লাহ রাসূলের দিকে ডাকা, প্রেম ভালোবাসা দিয়ে ইসলামের দাওয়াত দেওয়া, সত্যের পথে থাকা। সাতপন্থীরা বলে, আমরা চাই একতা, নইলে যার যার কাজ সে করুক। আমরা চাই না এক মুসলমান অন্য মুসলমানকে মতের মিল না হলে হত্যা করুক। সাত সাপ আসবে, দ্বিতীয় পর্বে ইজতেমা হবে, কেন তারা বাধা দিবে? সাতপন্থীরা বলে, আমাদের যদি কোনো সমস্যা থাকে বসতে তো হবে। তা না করে তারা করছে সমাবেশ মিছিল মিটিং, দিচ্ছে কত হুঙ্কার। তারা বসতে রাজি নয় কেন? সাধারণ মানুষের কাছে হচ্ছে পরিষ্কার। সাত সাপ আসবে, দ্বিতীয় পর্বে ইজতেমা হবে, ভিসা রেডি হচ্ছে, সরকার তাদের সহযোগিতা করবে এ আশায় তারা কাজ করছে। আসুন সবাই মিলেমিশে করি তাবলিগ জামাতের সুন্দর একটি সমাধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না উম্মতের মাঝে ফিতনা আর ব্যবধান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।